Yes. Sir. Good afternoon. Good afternoon. Afternoon, sir. Hmm. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, sir. Good afternoon, sir. Chalo, let's start. Okay, sir. Board is clearly visible. Yes, sir. Yes, Okay. sir. Yes, sir. Yes, sir. Check. Okay. चलो कहां से स्टार्ट करें? Is there any doubt? তোরা কতগুলো ক্লাস করেছিস ম্যাথসের? স্যার অনেকগুলো More হয়েছে। than 10? More than 10? More than 10. How many chapters you have done? কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছিস? বল এক করে নামগুলো বল। স্যার we have done ক্যালকুলাসের complex number বেসিকটা করেছি। One by one. হ্যাঁ, one by one. বল। কমপ্লেক্স নাম্বার করেছি। ক্যালকুলাসের মানে ইন্ট্রোডাকশন পার্টটা স্যার করিয়েছেন। আর ত্রিগোণমিতিও শুরু করেছিল। ট্রিগোনোমেট্রি আমি স্টার্ট করেছিলাম। একটা ক্লাস আমি নিয়েছিলাম। তাই তো? ওটা কিছু হয়নি, জাস্ট প্রিলিমিনারি। আর নেক্সট আর ওই কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করেছিল। coordinate geometry. I think you don't have coordinate geometry in your syllabus. কোঅর্ডিনেট সিস্টেম Coordinate geometry is different thing. Quadratic equation. অ্যালজেব্রাও করিয়েছেন। হ্যালো স্যার লগও হয়েছে। ওটা নামগুলো আলাদা আলাদা করে লিখছি। আচ্ছা ক্যালকুলাসে স্পেসিফিক কি স্যার হয়েছে? ক্যালকুলাসের বেসিক মানে সেট কি জিনিস ফাংশন এগুলো জাস্ট স্যার রিপিট ওয়ান্স अगेन। Set is not included in your calculus syllabus. Set is different thing. Set is in the algebra syllabus. স্যার এই ক্যালকুলাসটা প্রি ডিপ্লোমা ক্লাসে করানো হয়েছিল, মানে সোমালি স্যার একটু জাস্ট বলেছিলেন, তেমন ভাবে কিছু হয়নি সেটাই। তাহলে বাদ। Just tell me what you have done in your previous classes, not the introduction. Complex number, it is done. Next, quadratic Yes, sir. equation. Yes, sir. Quadratic equation. হ্যালো স্যার, এটা আমাদের অঙ্ক ক্লাস তো না? হ্যাঁ, অঙ্ক হ্যাঁ, class তো। আচ্ছা কোয়ান্টিটি ইকুয়েশন। Sir, next logarithm.
আচ্ছা এই ক্লাসটার নাম কি দেওয়া আছে? কোয়ান্টিটেটিভ টেকনিক না বেসিক কোয়ান্টিটেটিভ? বেসিক অ্যাপটিটিউড লেখা আছে। বেসিক অ্যাপ্লিটিউড। বেসিক অ্যাপটিটিউড, ঠিক আছে। আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট লগারিদম। দেখি নেক্সট বলো, নেক্সট বলো। কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, লগারিদম, and any more chapters? Correct. বলে ফেল। Sir, wait some minute. Sir, Okay, you are finding, searching from your class notebook. yes sir. আপনার মাথায় কিছু নেই। না না স্যার, এইগুলো কমপ্লিট হয়েছে, বাকিগুলো একটু একটু যেগুলো হয়েছে সেগুলো দেখে বলতে হবে। এগুলো ফুল কমপ্লিট, তাই তো? ইয়েস স্যার। ভেরি গুড। তাহলে আমি যদি এগুলো থেকে কোশ্চেন করি তাহলে তোরা পারবি? স্যার ট্রাই করবো। এই তিনটের মধ্যে কোনটা ইজি, সবচেয়ে ইজি কোনটা লাগছে বল, আমি সেখান থেকে। স্যার আপনার বোর্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে না। আচ্ছা আমার বোর্ডটা পুরোপুরি দেখতে গেলে তোরা কি ম্যাক্সিমাম মোবাইল থেকে দেখছিস তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা মোবাইল থেকে দেখতে গেলে তোরা মোবাইলে যে রোটেশন লকটা আছে ওই লকটাকে অফ কর, বা অটো রোটেট যে অপশনটা আছে, হ্যাঁ ওই রোটেশন লকটাকে অফ করবি। অফ করার পরে মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপ করে নিবি, ঘুরিয়ে নিবি, চওড়া করে দেয়া, তাহলে ফুল বোর্ড দেখা যাবে। मोबाइल का जो लॉक ऑप्शन है वो ऑफ कर दो। आपकी मोबाइल में जो लॉक ऑप्शन আছে रोटेशन लॉक ऑप्शनটা আছে, सर मैं लैपटॉप এটা কোথায় পাবো? भी नहीं आ रहा है। वो डाउन এটা কোথায় পাবো? कहां से मिलेगा? তিনটা ডট আছে ওখানে টিপলে হবে? हाँ हाँ सेटिंग्स में you তিনটা get a ডট auto rotate সেটিং এ কি করব? হ্যালো setting है, you will have the auto screen. There are different whatever ऐसा कुछ। এটা তো Auto রিপোর্ট প্রবলেম। हाँ हाँ তার রিপোর্ট প্রবলেম লেখা আছে সেটিং এ, আর No, কিছু no. লেখা নেই। डिफरेंट थिंग না না From your mobile. এ ভাই তোর ফোনের স্ক্রিনের উপরে লেখা আছে অটো রোটেটের অপশন আছে, ওখানে ক্লিক কর, ওটা হয়ে যাবে, তারপর ওটাকে রোটেট কর রে বোকা, ওটা ঠিক ঘুরে যাবে ফোন। তোর যদি ফোন হয় ওখানে দেখবি ওপরেই আছে অপশন, ও একটা গোল ট্যাবের চিহ্ন সেটা। ওখানে লেখা অটো রোটেট, ওইটাকে ক্যান্সেল কর, অটো রোটেটটা কর। এই কার রে? তোর কি পোর্ট্রেট লেখা রয়েছে? তাহলে অটো রোটেট। আরে ফোনটাকে ল্যান্ডস্কেপ মোড কর, ল্যান্ডস্কেপ মোড কর। হ্যাঁ রে তোরা স্মার্টফোন ইউজ করছিস? হ্যাঁ এরা সব কিপ্যাড ইউজ করে। এসব কিপ্যাড ইউজ করে। স্ক্রল ডাউন মনে তো তাই হচ্ছে। উপর থেকে স্ক্রল ডাউন কর, দেখবি ওখানে রোটেশন লক অপশনটা আছে। পেয়েছিস? স্যার কি করতে হবে আরেকবার বলুন, হ্যালো স্যার। বুঝতে পারছি। হ্যালো হ্যাঁ ইয়েস ইয়েস। স্যার, আমাদের এই তিনটে চ্যাপ্টার ভালোভাবে হয়েছে, তাও স্যার আপনাকে রিকোয়েস্ট করব কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড আর ডি মুভিস থিওরামটা আমাদের আরেকবার একটু বুঝিয়ে দিতে রিমেডিয়াল ক্লাসে কোনোদিন সুযোগ হলে। হ্যাঁ স্যার, জায়গাটা একটু ম্যাম যেদিন করিয়েছিলেন ম্যাম একদম স্যার ওই মেট্রো রেল বা প্লেন ছোটে বা ট্রেন ছোটে যেভাবে, ফার্স্ট ট্রেন ছোটে যেভাবে, সেইভাবে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করিয়েছিলেন, না বুঝিয়ে ভালোভাবে। আচ্ছা এটা কি বলি শুনে কি বলি? আচ্ছা
না ঠিক আছে, বল, সবাই বলবি, কারণ এই ক্লাসটা হলো তোদের যত সব ম্যাথসের প্রবলেম হবে আমি তোদের অবশ্যই করাবো বেসিক থেকে। আমার টার্গেট হলো বেসিক জায়গাগুলো থেকে করানো, ঠিক আছে? মানে স্যার অ্যাপটিটিউড ক্লাসটা মানে হচ্ছে আপনি আপনার এই ক্লাসটায় মানে যত চার অঙ্কের প্রবলেম হবে সেগুলো এখানে এসে বুঝে নেওয়া, তাই তো? হ্যাঁ, সেটা রেকটিফাই করবি, বুঝবি ওখানে যা বুঝেছিস তোদের সাবজেক্টের ম্যাডাম বা স্যার যা ক্লাস নিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা। এবার সেখানে গিয়ে দেখা গেল অনেকেরই অনেক কিছু সমস্যা হতে পারে, হ্যাঁ, বুঝতে অসুবিধা হতেই পারে। হ্যাঁ, you can ask me any language, Hindi, English, Bengali, whatever is convenient for you. আমাকে জিজ্ঞাসা করবি, আমি সেই স্যার হ্যাঁ let me finish first. হ্যাঁ, মানে সবার মতন করে তুই জিজ্ঞাসা করবি, আপনি স্যার হ্যালো প্লিজ চুপ কর না, স্যারকে একটু বলতে দে। হ্যালো, যখন কেউ বলে তখন তাকে বলতে দিতে হয়, ঠিক আছে? তারপর যখন বলা কমপ্লিট হবে তখন নিশ্চয়ই যেই বলুক না কেন, সেটা তোরাও বলতে পারিস, আমিও বলতে পারি। যে বলছে তার মাঝখানে কেন বলতে যাচ্ছি? তাহলে যে বলছে তুইও বলতে শুনতে পারবি না, আর যে বলছে সেও বলতে পারবে না, কোনটাই তো হবে না, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমি সবারটা শুনবো, সবারটা বলবো, সবাই আছে, তোদের 500 পর্যন্ত ক্লাস আছে, অসুবিধা নেই, ঠিক আছে? আমি ক্লাসটা নেবো, এবং যার যেটা অসুবিধা হবে সবগুলো শুনবো। যে এই ভাষায় বলবি, খালি নেপালিটা বললে আমি বুঝতে পারবো, বলতে পারবো না। হ্যাঁ, নেপালিটা আমি খুব একটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। যেটা মাদার টাঙ্গে আমাকে জিজ্ঞাসা কর, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, হ্যাঁ, আমি সবকটার আনসার দেবো, ঠিক আছে? এবার বল, এবার কে বলছিলি বল। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে, কিউব রুট অফ ইউনিটি কিন্তু করাইনি ম্যাম আমাদের। তার মানে ওমেগা দিয়ে কোনো অঙ্কই করাননি, তাই তো? না না না, কিউব হ্যাঁ স্যার, এটা করানো হয়নি, কিউব রুটটা করানো হয়নি। আচ্ছা, ওকে, কিউব রুট অফ ইউনিটির বেসিকও হয়নি। ঠিক আছে ঠিক আছে, শুনে নিলাম, আমি শুনে নিলাম, ওয়ান বাই ওয়ান। তারপরে আরেকটা কি যেন মাঝখানে বলতে গিয়ে থেমে গেলি, কথা মাঝখানে বলছিলি, কে বলছিলি সেটা? স্যার আমি বল এবার। ওটাই জিজ্ঞাসা করছিলাম যে মানে আমার যেটা অসুবিধা হয় বা যেটা অসুবিধা হবে সেটা আপনার কাছে বলে আপনি সেটা মানে বুঝিয়ে দেবেন, তাই তো? ঠিক তাই। হ্যাঁ, এটাই বলছিলাম আর কি। ভেরি গুড। এনিওয়ান? স্যার হ্যাঁ বল। স্যার স্যার আমার কমপ্লেক্স নাম্বার আর লগারিদমটা অসুবিধা হচ্ছে। কমপ্লেক্স নাম্বার এন্ড লগারিদম, ওকে, ভেরি গুড, ঠিক আছে। তারপরে স্যার বলছিলাম যে ট্রিগোনোমেট্রি 90 ডিগ্রি প্লাস যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো ভ্যালুটা কিভাবে বের করে তোদের এই চারটের মধ্যে থেকে পাঁচটা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি। স্যার আর আসবে না? এগুলোর মাল্টিপলস এ যাবে সব। তুমি মনে করো সাপোজ দিস ইজ 135 ডিগ্রি, 135 কে আমরা 90 প্লাস 45 করব, এভাবে ব্রেক করে নেব। এই ব্রেক করাটা আমি দেখিয়েছিলাম, if n is odd তাহলে কি হবে, if n is even বলেছিলাম কি? নো স্যার, নো স্যার। আমি আপনি যতদূর চাই পারিনি, ঠিক আছে? একদম বেসিকটা তাহলে নিয়েছি, ঠিক আছে? এখানে এটা আসবে। তো জিনোমেট্রি কে ক্লাস নিচ্ছেন তো, কেউ না কেউ নিচ্ছেন তো এখন? না নিয়েছিলেন না, আমি একদম ইন্ট্রোডাকশনটা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম। গুড আফটারনুন স্যার আপনার স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না। এই তুই এখনো মোবাইলটা ঘোরাতে পারিসনি? বাকিরা সবাই দেখছি? নো স্যার, ক্লিয়ার सबका बोर्ड देखा? স্যার আমিও পাচ্ছি না। আমিও পাচ্ছি না তো। बाकी सबका Click on pin to screen, then you have the board. Open the chat box and then click on pin to screen on search. You বেঙ্গলিতে can বল, click on. একটু বেঙ্গলিতে বল। अच्छा अरे मैं बोल रही थी স্যার একটু ভিডিও দেবেন? ओके रुक जा, हम बेंगली बोलते हैं। देखो, अच्छा सॉरी, আমি এবার হিন্দিতে কেন বলছি? দেখ সরি, ওখানে দেখ ওই তিনটে ডট আছে, বা ওখানে তুই আমার এই দেখতে পাচ্ছিস কি বলে পার্টিসিপেন্টস এর মধ্যে
এই সুমেধা দত্ত ইজ প্রেজেন্টিং সামথিং। সুমেধা, তোকে প্রেজেন্ট করতে বলেনি? আচ্ছা স্যার, না, হ্যাঁ বলুন। ও এটা তিনটে ডট আছে। Sir, I don't understand Bengali. Please speak English. তিনটে ডট আছে, হ্যাঁ, আর ওই তিনটে dot ওখানে দেখ পিন অপশন আছে। দেখ আমার নামটা যেখানে লেখা আছে, আমার নামটা যেখানে লেখা আছে, দেখ আচ্ছা। জয়েন্টের সময় লেখা আছে তো, বুঝছিস তো? হ্যাঁ আমি হ্যাঁ কথা বলছি, দেখ হ্যাঁ। ওখানে দেখ ওই তিনটে dot এর ওখানে দেখ পিন অপশনটা আছে, ওখানে পিনটা ক্লিক কর, দেখবি তাহলে বোর্ডটা দেখতে পাবি পুরোটা। হ্যাঁ, পিন অপশন ক্লিক করেছি তো, কোথায় বোর্ড তো। হ্যালো হ্যালো স্যার, Yes. বলছি ঘুরিয়ে দেখতে পাচ্ছি না কেন? লম্বা লম্বি স্যার এরকম করলে Length ক্লাস শেষ হচ্ছে। হয়ে যাবে, কিছুই বোঝা হবে না স্যার। আপনি ক্লাস কন্টিনিউ করুন প্লিজ। প্রথম ক্লাসটা একটু অসুবিধা হবে রে বাবা, সবাইকে একটু দেখতে হবে। আমি একটু বলে দিই, যার কার কি मॉडल আছে আমি জানি না, that I don't know। अपना अपना मॉडल पे देख, वहीं पे रोटेशन लॉक बोल के है, एकदम फ्रंट स्क्रीन में देखो, स्क्रॉल डाउन कर या स्क्रॉल अप का कोई भी है जिसका मोबाइल में जैसा है, वहीं पे देख स्क्रीन लॉक बोल के कुछ है, या पोर्ट्रेट लैंडस्केप ऐसा कुछ है, ठीक है? वहीं पे क्लिक कर, वो ये ऑटो रोटेट मोटका ऑटो रोटेट ऑप्शन ऑन कर दे। অটো রোটেট অপশনটা কোথায় আছে আমি বুঝতেই তো পারছি না। ये তোর মোবাইলে কোথায় আছে? ভাই শোনো প্রিঙ্কেল সুদেশ না, তোমাদের যাদের ভিভোর সেট আছে তারা একদম উপরে দেখো অটো রোটেটের অপশন আছে, ওইটা অফ করে দাও, না, তাহলেই আমারটা হয়ে যাবে। বুঝতে আমারটা যাই হোক, ওপরে যেই স্ক্রিন, ওটা নিচে নামো, ওপরে দেখতে পারবে যে ওখানে আছে অটো রোটেটের অপশনটা, ওটা জাস্ট অফ করে দাও আর মোবাইলটা ঘোরাও, ঠিক ঘুরে যাবে। আচ্ছা দেখছি তো। প্রিন্কেলের উপরে পোর্ট্রেট আছে, পোর্ট্রেট মোড বলে। इधर ऑटो रोटेट और पोर्ट्रेट और কি বলে আর কি স্ক্রিন লক, এই বলে যার মডেলে যেরকম লেখা আছে এটাকে অফ করে দে, দেখবি তাহলে অটো রোটেট হয়ে যাবে, ঘুরে দিলে নিজে থেকে ঘুরে যাবে, তাহলে কিন্তু ফুল বোর্ডটা দেখতে পাবি। স্যার পোর্ট্রেট লক। হ্যাঁ পোর্ট্রেট লক, ঠিক আছে। হ্যাঁ, পোর্ট্রেটে মার অটো রোটেট হয়ে যাবে। হ্যাঁ অটো রোটেট, পোর্ট্রেট লকটাকে অফ করে দে। পোর্ট্রেট অপশনটা অফই তো আমার ছিল, কোনোদিনই তো অন থাকে না। ওটাকে অন কর, তাহলে অন কর। অটো রোটেট হয়ে যাবে। হ্যাঁ অন করলাম। এবার মোবাইলটা ঘুরিয়ে দে। এবার অটো রোটেট দেখাবে। মোবাইলটাকে এবার ঘুরে তো না মোবাইল। তাহলে তুই ঘুরে যা, তুই নিজে ঘুরে যা। If it's not working, shake your Sir. mobile 2-3 times. Then it will work sometime. Don't say that. আচ্ছা চলো লেটস স্টার্ট। কে আছে বল। স্যার বলছিলাম যে এবার একটা একটা চ্যাপ্টার করে এক্সারসাইজ গুলো করালে হতো না স্যার? মানে মোটামুটি তো সবকটা চ্যাপ্টারই বোঝা হয়েছে, কিন্তু এক্সারসাইজ গুলো তেমন করে কিছু করা হয়নি। এক্সারসাইজের অঙ্কগুলো কেন করিস ও চন্দন ভাই লাফাস না তো ভাই, আমরা এখনো কিছুই বুঝিনি, মোটামুটি আরো বুঝতে দে, একটা ক্লাস হতে দে। তো অঙ্কগুলো করলে তো বুঝবি। আচ্ছা না ভাই আমরা তো করি না, তুই একাই করিস। কথা আমি একদম ইজি চ্যাপ্টার থেকে আসি। which one কমপ্লেক্স নাম্বার থেকে স্টার্ট করব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Very good. Yes, sir. Yes. Acha, can anyone say what is the meaning of complex number? Why it is called complex? किसी का कोई idea? Sir, a number which Yes, is sir. making the complete sense is called complex number. A number? Sorry. Say another. Hello. Sir, a number which has made a sum of all the digits is called complex number. ए वो आवाज ठीक से सुनाई नहीं दे रहा। एक मिनट मेरा साउंड और थोड़ा इंक्रीज कर देते हैं। हाँ बोलो। A number? Sir, a number which make a solution of all the sums, that is called complex number. A number which solves all the problems. ये definition कहाँ से मिला? Yes, sir. Yes, sir. Yes, sir. Imaginary number is known as complex number. अच्छा, what is the meaning of imaginary number? Imaginary, that the number is not there, but we imagine that it could happen. So the negatives and the root over numbers is known as the imaginary number in numbers. How can I imagine? How can I imagine? You have two digit of zero. How can you imagine?
assumption. 0 is a real number. একটু বেঙ্গলিতে বলবি? Zero is না, the যেটা ও real বলছে number. বলতে দে, আমি বলছি আমি শুনে নিই সবকটা। আমি মিনিং জানতে চাইছি, আমি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি তিনটেতেই বলবো। ওকে, ওই ইংলিশে বলতে বলুক, তোরা বোঝার চেষ্টা কর, আলটিমেট তোদেরকে ইংলিশে যেতেই হবে, ঠিক আছে? শোন, শুনতে শুনতেই হবে। ওকে ওকে, Sir, can I say? ইয়েস। Sir, if any number expressed as z is equal to a plus ib, then it's called a complex number where a is real part and imaginary iota, that is imaginary part. Iota is imaginary part. These are the total definition. I want to know the meaning of the complex number. What is the exact meaning? हमको definition नहीं चाहिए। Definition बुक में लिखा हुआ है, इंटरनेट में बहुत सारा मिल जाएगा। गूगल से देख लीजिए। हाँ, हमको डेफिनेशन नहीं चाहिए, वो तो गूगल में लिखा है। तुम सभी लोग अभी तो ये तो ऑनलाइन प्लेटफॉर्म में सारा चीज मिल जाएगा। I don't want that kind of definition. I want the meaning. What is the meaning, actual meaning of the complex number? Sir, a complex number is made up of different types of numbers. For example, it can be a real number, an imaginary number, or like that. It constitutes of many different types of numbers. রুট ওভার মাইনাস সামথিং যদি হয় ওটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতে পারি। ওকে, ঠিক আছে, বুঝে গেছি। তোরা যা যা বলেছিস সব বুঝে গেছি। নাও দে। Suppose this is your real axis, x-axis, and this one is y-axis. Clear? Yes, sir. A combination of real and imaginary number is called complex number. সব বুঝে গেছি, আর বলতে হবে না, ছেড়ে দে। Suppose any number, that number is on this axis. Clear? A number which is in, so this is equals to A. If the number is not on this line, if the number is in this position, if any number which is in this position, clear? Yes, sir. Then how could it be represented? Sir, we take a value of y and represent it. That means this is a combination of this axis and this axis both. Yes, sir. Yes? In x-axis, where y is always 0. Clear? Y is always 0. Yes, sir. X-axis, which is called a real axis, the real numbers. X belongs to x belongs to real number. ये वाला symbol पता है तो? Yes, sir. This is belongs to, and this is Real number. set of real numbers. This is called set of real numbers. You can write Yes, sir. double Yes, sir. and also. Only this is R. If I draw another line, this is a set of real numbers. Check it. Then x belongs to real numbers. That means
x belongs to real numbers that maximum limit of the x is of positive infinity and minimum limit is negative infinity. ठीक है? Then not necessarily any point can be represented only in this axis. If it is in this plane को पता है तो what is plane? স্যার বাংলাতেও একটু বলুন না স্যার। ইংলিশে অসুবিধা হয়ে যাচ্ছে তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখ প্লেন কাকে বলে? হোয়াট ইজ প্লেন? Sir, don't know. You don't know. X axis y axis ये पता है? Yes, sir. Yes, sir. For example, this is a board. This is called a plane. For example, here is a book. It has also a. So this is another axis. This one is another axis. Clear? These two. This is another plane. These two planes intersect at any line. Okay? So, individual axis, x-axis and y-axis. Individual x-axis and y-axis. Individual x-axis and y-axis. Individual x-axis and y-axis. Only this portion, this is a plane. Okay? বাংলা বলবো যেটা একটা সমতল, একটা সমতল হলে কি বলবো? একটা perpendicular line থাকে, একটা vertical. One is perpendicular line or vertical line, another one is horizontal line or take. Perpendicular line or vertical line, horizontal line. মানে যে লাইনটা শুয়ে রয়েছে, মানে এরকম 180 ডিগ্রি বেসের সঙ্গে থাকে, তাই তো? তাহলে এই যে লাইনটা রয়েছে, তাহলে এই লাইনটার আমার কাছে দুটো অ্যাক্সিস, তার মানে এই লাইনটার আমি ধরে নিলাম দিস ইজ আ লাইন, দিস ইজ হরিজন্টাল লাইন এন্ড দিস ওয়ান ইজ ভার্টিক্যাল লাইন। এই লাইনটা হলো হরিজন্টাল লাইন, এই লাইনটা হলো ভার্টিক্যাল লাইন। তাহলে এই লাইনটার উপরে যাই পয়েন্ট থাকবে না কেন আমি সেগুলোকে বলবো রিয়েল পয়েন্ট। এবার আমি বললাম যে পয়েন্টটা এখানে না থেকে এই জায়গাটায় আছে। Clear? If the point is in this position, then it can be represented in a way something real part and something imaginary part. আরো ভালো কথা, তোরা কোঅর্ডিনেট জিওমেট্রি করেছিস আপ টু ক্লাস 10, গ্রাফ কি তোমরা গ্রাফ কি হলো? প্লটিং আ পয়েন্ট ইন আ কোঅর্ডিনেট অ্যাক্সিস, হ্যাঁ? Yes, sir. Suppose 2,3. ক্লিয়ার? 2,3, এই 2,3 তে আমি যদি করি, তোরা গ্রাফে প্লট কি করে করতিস? We are moving from origin 2 towards x axis up to 2 point. ঠিক আছে? Then we'll go upward another 3 point. এই তো? So Yes, sir. Yes, sir. 3. So this is a combination of this axis and this axis. This is real axis and this one is your complex axis. This y-axis is called complex axis. Complex axis. And this plane is called organ plane. कभी नाम सुने? Sir, এটা কি স্যার কার্টেসিয়ান বলে? এই অর্গানটাই কি স্যার কার্টেসিয়ান বলে? ऑर्गन प्लान के कॉम्प्लेक्स से আমরা অর্গান ইউজ করি, কার্টেসিয়ান কে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি হলে ওটাকে কার্টেসিয়ান বলবো, কোঅর্ডিনেট জিওমেট্রি হলে কার্টেসিয়ান বলবো। if it is in your complex number we can express it is a organ plane. Okay, sir. ठीक है? in this whenever we are writing about complex number always say this is the organ plane. ঠিক আছে? concept are active. For example, if any point
this is x comma y. If it is your point x comma y, this representation is in your Cartesian or coordinate geometry. This point can be represented in this way also, x plus iy. Same thing, same point. এই পয়েন্টটাকে আমরা x, y বলছি, এই পয়েন্টটাকেই আমি আবার বলছি x plus iy. ঠিক আছে? This representation is complex representation. Some x বলেছিলাম real axis, y বলেছিলাম complex. This is your complex axis. Clear? এইবার আমি বারবার বলছি যে নেগেটিভ আছে, ভেতরে নেগেটিভ কেন পাচ্ছি? ফর এক্সাম্পল, তোদের মনে হয় খুব সম্ভবত ক্লাস 10 এ একটা কনস্ট্রাকশন ছিল এরকম, আমি ভুলে যাচ্ছি কতটা, এরকম আমি একটু বুঝি। হ্যাঁ, এরকম এখানে দেখো কনস্ট্রাকশন করেছিস, Yes, sir. ঠিক আছে? তাহলে তোরা কনস্ট্রাকশন দিয়ে, মানে তোর কাছে দুটো লাইন দিয়ে দেওয়া আছে, পার্টিকুলার এই ভ্যালুটা বের করতে বলেছে। দেখো এই ভ্যালুটা বের করতে বললে কি করতিস? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন, না এটা সরি, এই ভ্যালুটা, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন this square and this square. If it is your a and it is your b, then this could be root over b square minus a square. Right? Yes, sir. According to Pythagoras, this is root over b square minus a square. এটা this difference, if the difference is negative, suppose root over 2 square minus 3 square, then we can't represent this in your real plane. যদি এইরকম আমার কাছে কোনো পরিস্থিতি আসে, তাহলে আমরা রিয়েল প্লেনে এর কি রিপ্রেজেন্টেশন করতে পারবো না। যদি আমরা রিয়েল প্লেনে রিপ্রেজেন্টেশন না করতে পারি, দ্যাট মিন্স আমরা কোথায় থাকবো? তার মানে দেয়ার মাস্ট বি আনাদার প্লেন বা আনাদার রিপ্রেজেন্টেশন অফ পয়েন্ট, দ্যাট ইজ হিয়ার কমপ্লেক্স। যদি আমরা এই লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে আমরা নিশ্চয়ই অন্য কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করতে পারবো, করতে আমাকে হবে। তাহলে অন্য কোথাও যদি রিপ্রেজেন্ট করি, তার মানে এর বাইরেও আমাদের কাছে রিপ্রেজেন্টেশন করার জন্য আলাদা কোনো প্লেন আছে, দ্যাট ইজ ইয়ার কমপ্লেক্স প্লেন বা অর্গান প্লেন। এখান থেকে কমপ্লেক্স নাম্বারের স্টার্ট, এরপরে তো আরো হায়ার অনেক কিছু আছে। এবার বলতো কমপ্লেক্স নাম্বারের মিনিংটা বুঝতে পারলে কিনা? না বুঝতে পারলে আমি আবার তোদের মতন করে আবার বলবো, যদি না বুঝতে পারিস আমি আবার বলবো, যতবার জিজ্ঞাসা করবি ততবার বলবো। না স্যার, বুঝতে পারিনি স্যার। হ্যাঁ বলবেন স্যার, আরেকবার একটু বলবেন বুঝিয়ে। হ্যাঁ, যতবার তোরা যতক্ষণ না বুঝবি আমি ততক্ষণ বলে যাব, কিন্তু একবার যদি বলে দিস যে হ্যাঁ স্যার বুঝে গেছি, তারপরে যদি আমি কোশ্চেন করি, যদি আনসার না দিতে পারিস, তাহলে কিন্তু মার খাবি। ওকে, চলো আবার বলছি। এটা একটা প্লেন, প্লেন কি বলেছিলাম? যে একটা সমতল, ঠিক আছে? সো
সেখানে কি থাকবে, একটা হরিজন্টাল লাইন থাকবে, একটা ভার্টিক্যাল লাইন থাকবে। একটা বেসিক্যালি একটা এরকম 180 মানে বেসের সঙ্গে 180 ডিগ্রি করে থাকবে, তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা 90 ডিগ্রি করে আরেকটা অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এক্স অ্যাক্সিসটা, এই এক্স অ্যাক্সিসটাকে আমরা বলছি হলো রিয়েল প্লেন। এই অ্যাক্সিসটাকে আমরা বলছি হলো রিয়েল প্লেন, আর এটাকে আমরা বলছি হলো ইমাজিনারি প্লেন। এখানে আমরা সমস্ত কিছু পয়েন্টকে প্লট করতে পারি। You can represent any point in your x axis. এবার যদি পয়েন্টটা এখানে না হয়ে, পয়েন্টটা যদি এখানে না হয়ে এখানটায় আসতো, তাহলে আমার উদ্দেশ্য x, y. If the point is x, y, তার মানে আমি এই দিকে এতটা যেতে পারবো, তারপরে তারপরে যেতে গেলে আমাকে কোথায় যেতে হবে, উপরের দিকে যেতে হবে। ঠিক আছে, উপরে যেতে হবে। ক্লিয়ার? যদি উপরের দিকে যেতে হয় তাহলে দিস ইজ আ কম্বিনেশন অফ দিস অ্যাক্সিস এন্ড দিস অ্যাক্সিস। এই যে অ্যাক্সিসটা, এটাকে আমরা বলছি হলো কমপ্লেক্স অ্যাক্সিস, আর এটাকে আমরা বলছি হলো রিয়েল। ঠিক আছে, উপরেরটাই হলো আমার কাছে কমপ্লেক্স, এটা হলো আমার কাছে হলো রিয়েল। কোঅর্ডিনেট জিওমেট্রিতে এটাকে রিপ্রেজেন্ট করব x, y, but in case of complex we represent this point as a x plus iy. This is your z. x plus i কেন হলো x plus i? This is আসছে, what is the definition of I সেটা আমি আসছি বলছি। If the difference between squares of any value, suppose a square minus b square, which is less than 0, which is less than 0, ঠিক আছে, a square minus b square which is less than 0, ঠিক আছে। এই a square minus b square যদি less than 0 হয়, এবার তার উপরে যদি আমি এবার আন্ডার রুট করি, suppose x square equal to a square minus b square, then x equal to what? Root a square minus b square plus minus. If this portion is your negative figure, আমি কি বললাম, a square minus b square মানে কি, এই ভ্যালুটাকে তো a square minus b square বলতে পারি, তাই তো? একটু ডেফিনেশনটা বলবেন? কার ডেফিনেশন? আমি বলাচ্ছি মানে কি, কমপ্লেক্স নাম্বারের মানে কি সেটা আমি বলছি। কি করে? হ্যালো, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের যে ডেফিনেশন খাতায় লিখবি সেটাই বলতে চাইছিস কি? হ্যাঁ স্যার, যেটা লিখেছেন সেটা কি করে লিখলেন আপনি? ওই মানে এক্স স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পয়েন্টটা যদি তোর কাছে বি হয় আর এই ডিসটেন্সটা যদি তোর কাছে এ হয়, ঠিক আছে,
ইয়েস এই স্যার বলুন। এই ডিসটেন্সটা যদি a হয় আর এই ডিসটেন্সটা যদি b হয়, তাহলে দেখ তো এটা কিন্তু আমি কি লিখবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখবো তো এই কোশ্চেনটাকে। ইয়েস স্যার। স্যার মাইনাসটা কি জন্য হবে? এইবার আমরা তো প্লাস করতে পারি। এটা তো জানি আমরা, -2 এর হোল স্কয়ার করলেও 2 হয় 4 হয়, আর 2 এর হোল স্কয়ার করলেও 4 হয়। তাহলে আমি কি জানি যে এই ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ? স্কয়ার জানি, স্কয়ারটা আমি বললাম 4, তাহলে এই ডিফারেন্সটা নেগেটিভ না পজিটিভ আমি কি করে জানবো? স্যার এগুলো নোট করবো? হ্যাঁ বল। স্যার বলছি এগুলো নোট করবো? আমি এগুলো সবগুলো না বোঝানোর জন্য করছি, যদি তোদের মনে হয় যে স্যার এটা নোট করলে ভালো হবে, ইন ফিউচার বুঝতে সুবিধা হবে, তাহলে অবশ্যই নোট কর। যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে দরকার নেই। ওকে স্যার। তোর যদি মনে হয় যে ইন ফিউচার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। যে স্ট্রিমেই থাক না কেন, হ্যাঁ, তোর কম্পিউটার সায়েন্স হোক বা ইলেকট্রিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, হ্যাঁ যাই থাক না কেন, ম্যাথমেটিক্সটা সব জায়গাতেই লাগবে। নট অনলি ইন ইওর ডিপ্লোমা সিলেবাস, ইন হায়ার বিটেক করবি, এমটেক করবি, যাই কর না কেন, ইন ফিউচার ম্যাথ ছাড়া চলতে পারবি না। টেকনোলজিতে এসছিস মানে উইদাউট ম্যাথ হুইচ ইজ নট পসিবল। ম্যাথমেটিক্সটা লাগবেই, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। টেকনিক্যাল লাইনে এসছিস তার মানেই হলো যে তোকে মাথায় ম্যাথসটা ঢুকিয়ে নিতেই হবে, তা না হলে এগোতে পারবি না। যাই করতে যাবি না কারণ তোকে কোনো কিছু মেজারমেন্ট করতে হবে তো, নাহলে আমি খালি মুখে দিয়ে বলে দিলাম তাহলে তো হবে না, সেটা তোকে তো প্রুফ করে দেখতে হবে। যখনই কিছু তুই ভেরিফাই করতে যাবি তার মানে তোর কাছে বিভিন্ন রকম ম্যাথস আসবে, ঠিক আছে? তো ধরে নে ম্যাথসটাকে সাথে করে নিয়ে সমস্তটা চলতে হবে, তাহলে সেই অনুযায়ী বোঝার চেষ্টা কর। আমি অনেক আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে কর, কোনো অসুবিধা নেই, তোদের তাড়াহুড়ো কিছু নেই। সিলেবাসে যেগুলো করাচ্ছেন স্যাররা ম্যাডামরা যা যা করাচ্ছেন সেগুলো করছিস, করে যা। তোরা করতে গিয়ে যে প্রবলেম গুলো, বেসিক জায়গাগুলো যেগুলো, হ্যাঁ বেসিক কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এরপরে কিন্তু আর পারবি না, মানে এরপরে আরো প্রেশার বাড়তে থাকবে। হ্যাঁ, যত হায়ার সেমিস্টারে যাবি প্রেশার তত বাড়তে থাকবে, ঠিক আছে? তোদের আলটিমেট কিন্তু এই জায়গাটায় আসতে হবে। হয়েছে, বুঝবো এবার? ইয়েস স্যার। এবার দেখ এটা করতে গিয়ে আমি কি বললাম, if the difference between squares is negative, this is the difference between square, দুটো স্কয়ারের মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি নেগেটিভ হয়, সাপোজ দিস ইজ a নেগেটিভ ফিগার, তবে ধরে নিন -p, ঠিক আছে? তাহলে √(-p), স্যার আপনার ক্যামেরাটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে যাবে, সুবিধা হবে। ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে যাবো? আমি তো ওয়েব ক্যামে আছি বাবা, মোবাইল দিয়ে না, হ্যাঁ কম্পিউটার ফোনে লাগিয়ে, এখানে ওরকম অপশন হয় না। আমি এগোতে পারি পেছোতে পারি এরকম পসিবল। ওয়াইড করতে গেলে মানে আমাকে আর পেছোতে হবে, আমি পেছোতে নিয়ে গেলাম। এটা পরিষ্কার দেখা যাচ্ছে স্যার, কোনো প্রবলেম হচ্ছে না, পরিষ্কার দেখা যাচ্ছে। আমি মোবাইল থেকে করছি না কিন্তু, হ্যাঁ আমি ওয়েব ক্যাম দিয়ে করছি, কম্পিউটার থেকে করছি, ওই জন্য তোরা এতটা ক্লিয়ার দেখে, মোবাইলের ক্যামেরা এত ক্লিয়ার আসবে না। ওকে স্যার। ওয়াইড হলে আমি আরো ছড়াতে পারবো, আমি আরো পেছনে, যত পেছনে যাবো তুই তত বেশি দেবে, কিন্তু তত তোর লেখার সাইজ ছোট হয়ে যাবে। হ্যাঁ স্যার, ভিউটা ছোট আসছে এই আর কি, শর্টটা আসছে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা হয়ে যাক, আমি তারপরে একটু বলে দেবো কি করে রোটেট ওই করে ল্যান্ডস্কেপে। আমিও ক্লাস নিই, মোবাইলেও ক্লাস নিই, হ্যাঁ মোবাইলেও আমি নিজেও অনেক ক্লাস দেখি, ঠিক আছে?
ওগুলো সবগুলো রোটেশন লক গুলোকে অফ করে দিলে ফুল দেখা যায়। আমি যেরকম পুরোটা দেখাচ্ছি পুরো স্ক্রিন ফুল স্ক্রিন দেখতে পাবে। আরে স্ক্রিন রোটেট কর। আর এখন ছেড়ে আর রোটেট অফ আর রোটেট করতে হবে না, এখন করতে গেলে তাহলে আমি ক্লাসে নিতে পারবো না। ঠিক আছে, আমি আবার পরে বলে দেবো। ঠিক আছে, আমি এখনো আমি জাস্ট বোঝাচ্ছি মেন। এখনো সেই জায়গায় যাইনি, অঙ্ক করছি বা অঙ্ক করাচ্ছি, সেগুলো এখনো আসেনি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যে এসছে, এই যে রুট ওভার নেগেটিভ, এখান থেকে আমি এই পার্টটাকে এরকম করব। ইজ ইট পসিবল? -1 into Yes, sir. Possible. Yes, sir. Yes, sir. then this is -1 into root over p. Yes, sir. Yes, sir. This root over -1 can be represented by I, which is not real. Root over p, this is real. কিছু ভ্যালু পাবো আমরা, বাট এর কোনো আমাদের কাছে ডেফিনেশন নেই, আসেনি। যখনই এতদিন পর্যন্ত যা করেছি সমস্ত রিয়েল নাম্বারে করেছি, এর ডেফিনেশন আসেনি। দ্যাটস ওয়াই এই যে পার্টটা এলো, এটা সাম সলভ করতে গিয়ে দেখা গেল আমার এরকম এখানে পজিশন এলো। ঠিক আছে, তাহলে এই পজিশনটাকে কি করব? যখন এই পজিশন হলো, দ্যাট ইজ ইওর ইমাজিনারি পার্ট, সেটাকে আমি ইমাজিন করে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, সেই রুট ওভার -1 কে কি করছি? আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার এবার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. স্যার এটা মানে স্যার একটু বুঝিয়ে দেবেন যে মাইনাস পি এর পর 1 মাইনাস পি 1 মাইনাস ইনটু পি, এটা হলো এটা কি করে স্যার? দেখ তো, রুট ওভার 6 কি লিখবো? √2 into 3 পারি লিখতে? ইয়েস স্যার, লিখতে পারি। লিখতে পারি। তাহলে আমি এটাকে √2 into √3 পারি লিখতে? √2 এ কোথায় লিখছিস রে? √2 into √3। ইয়েস স্যার, √2 and √3। এই তো ছোটবেলা থেকে আমরা এরকম শিখেছি, √ab equal to √a into √b, এটাই তো শিখে এসেছিস। হ্যাঁ স্যার, √ab সমান a√a আর b√b। ঠিক আছে, ভেরি গুড। তাহলে সেম জিনিসই লিখেছি, √6 কে লিখেছি √2 into √3। তো সেম লজিক অনুযায়ী আমি √9 কে √p কে কি লিখলাম? -1 into p পারি? স্যার যদি কোনো অক্ষর থাকে তাহলে সেটার জন্য 1 ধরতে হবে। কেন 1 ধরতে হবে? ও কারণ আচ্ছা আচ্ছা, আপনাদের বক্তব্য। হ্যাঁ, গুড 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 কোশ্চেন। এই জায়গাটা বুঝতে পারি, বুঝেছি। বললেন ক্যাপিটাল লেটারের জন্য। মনে করো √3 এই আছে, 3 equal to 3 into 1 লেখা যায়? হ্যাঁ লেখা যায় স্যার। 1 তো সবার সঙ্গে মাল্টিপ্লাই করতে পারিস, তাই না? 3 একে 3 স্যার। 3 একে 3, তাহলে 1 যার সঙ্গে মাল্টিপ্লাই করিস না কেন, 1 দিয়ে যাকেই গুণ করিস না কেন, সেই নাম্বারটাই আসে। তাই না? যাই এখানে সেটাই আসে। বুঝতে পারলাম? তাহলে হ্যাঁ স্যার, একটু বুঝতে পারছি। পুরোটাই বুঝতে হবে, হাফ বলে কিছু হয় না। অঙ্ক করছিস, হয় 0 নয় 1, হয় পুরো বুঝবো নাহলে কিছুই বুঝবো না, মাঝামাঝি হবে না। হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ, এই তো, এই এরকম আনসার দিবি, স্যার বুঝতে পারিনি, আর একটু বুঝেছি, ওরকম হবে না। হয় বুঝবি, পুরোটাই বুঝবি, নাহলে পুরোটাই বুঝবি না, মাঝামাঝি কিছু হয় না। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা মুখস্থ নয়, হাফ মুখস্থ করলাম, হাফ পরে মুখস্থ করবো, এরকম ব্যাপার না তো। ঠিক আছে, দেখ এই যে বলুন একবার। এই যে 3 কে আমি কি লিখবো? 3 into 1। আমরা জানি 1 কে যার সঙ্গে মাল্টিপ্লাই করি না কেন সেটাই দাঁড়ায়। ঠিক আছে, তো ওই জন্য 3 into 1। ঠিক একই রকম যদি -3 থাকে, তাহলে -3 কে আমরা এরকম ভাবে লিখতে পারি -1 into 3। -1 হ্যাঁ বল, -1 into 3 করলে -3 হয়। আর কি হচ্ছে বল?
বল। স্যার -3 হবে, কারণ গুণ করলে -3 হবে। গুড, গুণ করলে -3 হবে। যদি গুণ করলে -3 হয়, তাহলে কি হয়? এই যে আমি এবার এই যে ফর্মুলা অনুযায়ী কি করব, √-1টাকে আলাদা করলাম আর √3টাকে আলাদা করলাম। এক্ষুনি আমরা শিখেছিলাম √8 গুলোকে আলাদা কেন করতে হলো? কেন? এই যে এর কোনো ডেফিনেশন আমার কাছে নেই। কি বললেন স্যার? এই যে √1 এর কোনো ডেফিনেশন আমার কাছে নেই। ও, কি এসছে এখান থেকে? যখনই এটা আমার কাছে রিয়েল নাম্বারের কোনো ডেফিনেশন নেই, তখনই আমি এটাকে ধরে নিচ্ছি একটা ইমাজিনারি নাম্বার। আমি এটাকে ধরে নিচ্ছি এমন একটা জিনিস দিয়ে, যেটা আমি এখানে ধরে নিয়েছি, ইমাজিন করেছি। স্যার আইটা কেন আছে? স্যার আই কেন আছে? ওই যে এই √1টাকেই আমি আই দিয়ে লিখেছি। আই এর মানেই হলো আইটাকেই আমি লিখছি হলো √1। ও, তোর নাম কি? রাজা। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে ক্লাসে রাজাক বলে কাকে বুঝবো? কি ক্লাসে আমি যদি রাজাক বলি তাহলে কাকে বুঝবো? তোকেই বুঝবো, তাই তো? আসলে স্যার অনেক মানে আর্টস এর ডিপার্টমেন্ট থেকে এসেছি তো না স্যার, না, আমি মানে অঙ্ক বোঝাচ্ছি, আমি তোর নাম নিয়ে ওরকম বলছি না। তুই আয় না আর্টস থেকে, অসুবিধা কি আছে? ঠিক আছে, এই মাধ্যমিকের পর আবার সায়েন্স আর্টস কমার্স কোথায়? মাধ্যমিক তো দিয়ে এসছিস, তুই তো মাধ্যমিক দিয়েছিস। কি বলছেন? তুই মাধ্যমিক দেওয়ার পরে এসছিস তো? স্যার শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাকিরা সবাই আমার কথা শুনতে পাচ্ছিস? Yes, sir, you are audible. স্যার একদম ক্লিয়ার। আমার নেটওয়ার্কের জন্য একটু অ্যামপ্লিফাই করছে। আচ্ছা, তাহলে তো আমি এই জায়গাটা একটু অ্যামপ্লিফাই করছে আওয়াজটা। তাহলে আমি এই জায়গাটা কিছু করতে পারবো না বাবা, ওটা আমার হাতে নেই। হ্যাঁ, অঙ্কটা আমার হাতে আছে, আমি সেটুকু বোঝাতে পারি, কিন্তু নেটওয়ার্কটা কেন ফ্লাকচুয়েট করছে এটা আমার হাতে নেই। হ্যাঁ, তাও চেষ্টা কর, আস্তে আস্তে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো মানে স্যার 1টা মানে 1 এর জায়গায় আই বসালেন, 1টাকে আই ধরে? না, √1টাকে আই ধরলাম। এরপরে স্যার? হ্যাঁ, এরপরে তো আমি এখনো বলিনি, তুই ওই জায়গাটা আটকে গেছিস বলে আমি ওই জায়গাটা তোকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই যে দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। এখান থেকে আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারের শুরু। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এইবার দেখ রাজা এবার মিউট কর। রাজু হয় আশেপাশের মাইকটাকে একটু ই কর, না হলে নিজে মিউট করে রাখ। সবাই মিউট করে দাও। যখন যার অসুবিধা হবে সে তখন আনমিউট করবি, আমাকে কোশ্চেন করবি, আবার মিউট হয়ে যাবি, ঠিক আছে? বা আমি যদি কারো নাম ধরে ডাকি তাকে, তখন সে আনমিউট করবি, আমার সঙ্গে কথা বলবি, ঠিক আছে? নাহলে অনেক বাকিদের ডিস্টার্ব হয়, সাউন্ড আসতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাকে আমরা কি বলছি? x প্লাস আই ওয়াই। এই ডিস্টেন্সটাই তোর তাহলে এই ডিস্টেন্সটা কত? OZ, জেড না, এখানে ওপি। ওপি যে ডিস্টেন্সটা, সেটা কত কে বলতে পারবি? Sir, √x² plus y². গুড, √x² plus y²। কেন আমি এখানে মাইনাস লিখিনি, প্লাস মাইনাস লিখিনি? আমি তো এখানে √ওভার করছি মানে তো প্লাস মাইনাস আসতেই পারে। আমি এখানে অনলি প্লাস লিখলাম, why it is only positive? স্যার কারণ ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। গুড, Yes, sir. Yes, sir. ভেরি গুড। যদি এটা নেগেটিভ আসতো তাহলে আমরা এটা কি করতাম? মডের মধ্যে রাখতাম। Yes, sir. কখনোই আসবে না, ঠিক আছে? √x² plus y²।
এটা কখনোই নেগেটিভ হবে না, এই কারণে স্কয়ার কোয়ান্টিটি অলওয়েজ পজিটিভ, তার সঙ্গে আমরা অ্যাড করছি অলওয়েজ পজিটিভ, কখনোই নেগেটিভ হবে না, ইট ক্যানট বি নেগেটিভ। ঠিক আছে, সাম অফ দ্য স্কয়ারস অফ এনি টু নাম্বারস অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ক্লিয়ার? Yes, sir. A car. That this is x square plus y square. এটাকেই আমরা বলি mod z or modulus of z, মানে অরিজিন থেকে সেই পয়েন্টের লেন্থ। তোরা mod z কি করেছিস? স্যার বা ম্যাডাম করেছেন? Yes, sir. Yes, sir. What is the meaning of mod z? Modulus of z তার মিনিংটা কি, মানেটা কি? স্যার মড কোনো কিছুর ব্যাপারে যদি কোনো কিছুকে আমরা মড দিয়ে যদি ডিফাইন করি তাহলে সেটা সবসময় পজিটিভ, আর এখানে মড জেডটা হচ্ছে ডিসটেন্স, সেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, স্মল আর। ভালো কথা। তার মানে কি অরিজিন থেকে সেই পয়েন্টটার যে ডিসটেন্সটা সেটাকে আমরা শর্টেস্ট ডিসটেন্স, ডিসটেন্স অনেক রকম হতে পারে, আমি এখান থেকে সারাদিন ঘুরে টুরে নিয়ে তারপরে এখানে এলাম, তাহলে তো বলবো ডিসটেন্স না, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন অরিজিন টু দ্যাট পয়েন্ট, সবচেয়ে ছোট যে ডিসটেন্সটা, তারপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে একদম স্ট্রেট, যত টের বেগে যাবে বেশি ডিসটেন্স কভার হবে, তাই না? The shortest distance between origin to that point, that is your mod z or modulus of z. If z is your complex number, Yes, then this mod z is represents the distance from the origin to that point. তাহলে origin থেকে সেই পয়েন্টের যে ডিস্টেন্সটা, ठीक है, ये वाला डिस्टेंस को हम mod z से डिफाइन करते हैं, और we can represent this as a small r. বোঝা গেল? কারো কোনো অসুবিধা আছে এই জায়গাটুকু পর্যন্ত? सर ये डिस्टेंस को डिस्प्लेसमेंट भी तो बोल सकते हैं ना, सिर्फ ये डिस्टेंस ही होगा? डिस्प्लेसमेंट फिजिक्स में चले जा रहे हो, उतना मत भागो। ओके सर। और ऑब्वियसली डिस्प्लेसमेंट मतलब तुम एक जगह से और एक जगह मूव कर रहे हो, दैट इज डिस्प्लेसमेंट। और हमें ओनली डिस्टेंस, तुम मूव नहीं कर रहे हो, वहीं पे तुम खड़ा हो, वहीं पे तुम्हारा दोस्त खड़ा है, तुम दोनों के बीच में डिस्टेंस कितना है, इसको हम डिस्प्लेसमेंट नहीं बोलेंगे। ओके सर। We can represent this as an only distance between you and your friend. ओके सर। ठीक है, जब भी तुम मूव कर रहे हो दैट मींस डिस्प्लेस हो रहा है, तभी डिस्प्लेसमेंट आएगा। If the object is not moving, then it will be a distance. Exactly. If any point moves one point to another point, then we can say this is your displacement. Okay. Clear? What is the distance? Yes. The difference between distance and displacement? Yes, sir. Clear. अब देखो ये हुआ, एक बार देख तो suppose this distance is r, तो r वाला डिस्टेंस ही तो ये भी तो हो सकता है, this is also possible. Yes, sir. एक पॉइंट है, ये वाला डिस्टेंस भी तो हम r बोल सकते हैं, ये वाला ऐसे करके ये वाला डिस्टेंस भी तो हम r बोल सकते हैं, ठीक है? So from origin to infinite number of points, उसका डिस्टेंस r हो सकता है, that could be possible, right? Yes. Yes, sir. Yes, sir. Then how can you signify a particular point? আমি পার্টিকুলার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছি, সেটা কি করে বলবো? বলি r ডিসটেন্স, আরো ভালো কথা। তো r বলতে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলে দিলাম যে এই পয়েন্ট থেকে 3 ইউনিট ডিসটেন্স, এই পয়েন্ট থেকে 3 ইউনিট ডিসটেন্স, 3 ইউনিট ডিসটেন্স এটুকু 3 হতে পারে, এটুকু 3 হতে পারে, এটুকু 3 হতে পারে, এটুকু 100। আমি বললাম অরিজিন থেকে 3 ইউনিট ডিসটেন্স একখানা পয়েন্ট আছে, তাহলে কোন পয়েন্টটাকে নেব? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে, তাহলে আমি পার্টিকুলার কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করব সেটা আমি বুঝতে পারবো না। শুধু তোকে যদি বলা হয় যে 3, আমি অরিজিন থেকে 3 ডিসটেন্সে যাব, ঠিক আছে, 3 কিলোমিটার মিটার হোয়াটএভার, অরিজিন থেকে 3 মিটার ডিসটেন্সে আমি যাব, তো 3 মিটার ডিসটেন্সে তুই চারিদিক থেকে যেতে পারিস। আমি বললাম তুই অরিজিন থেকে 3 মিটার ডিসটেন্সে গিয়ে দাঁড়া, আমি ওখানে পৌঁছবো,
তাহলে আমি তোকে কি খুঁজে বেড়াবো কোথায় কোথায় আছিস তুই? খুঁজবো না। তাহলে আমি কি করে পার্টিকুলার এক্স্যাক্টলি তোর কাছে পৌঁছতে পারবো? ইফ আই নো দা এক্স্যাক্ট পয়েন্ট। যদি আমি এক্স্যাক্ট পয়েন্ট আমি জানতে পারি তাহলে উই ক্যান ইজিলি মুভ টু দ্যাট পয়েন্ট। তাহলে আমি ইজিলি তোর কাছে পৌঁছে যাব। তাহলে সেটার জন্য আমাকে তাহলে তুই যে জায়গাটায় রয়েছিস কোথায় রয়েছিস সেটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। And which is possible when we represent an angle theta. Yes sir, yes sir, yes sir. আমি যদি বলি যে অরিজিন থেকে থিটা থাকবি এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছিস, অরিজিনের সঙ্গে মানে রিয়েল অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে এখানে অ্যাঙ্গেল করে আমি যাব, কতদূর যাব? যেখানে 3 পাবো সেখানে, যেখানে 3 পাবো সেখানে গিয়ে স্টপ হয়ে যাব। ক্লিয়ার? তাহলে তার আমি এই অ্যাঙ্গেল গুলোতে যেতে পারবো না। এটা এদিক থেকে যদি যাই, দিস ইজ 180, এটা হলো 180 মাইনাস থিটা, তাহলে এটাও হবে না। তাহলে অনলি যখন থিটা সিগনিফাই করছি, দ্যাট মিন্স অনলি স্পেসিফিক্যালি এই পয়েন্টটাকে আমি রিপ্রেজেন্ট করছি। Yes sir. ক্লিয়ার? এই যে থিটা রিপ্রেজেন্ট, দিস ইজ ইওর অ্যামপ্লিটিউড। Yes sir. Yes sir. UTITUD. ক্লিয়ার? এটা হলো অ্যামপ্লিটিউডের ডেফিনিশন। মিনিং, যদি আমি থিটা, তাহলে আমি যদি কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে যদি আর কমা মনে করি 30 ডিগ্রি বললাম, এই থিটাটা 30 ডিগ্রি, তাহলে আর কমা 30 মানে হলো থিটা কমা 30 যদি আমি বলে দিই তাহলে পার্টিকুলার এই পয়েন্টে গিয়ে পৌঁছবো। তাহলে আমাকে আর চারদিক ঘুরতে হবে না। ঠিক আছে? রিপ্রেজেন্টেশন অফ পয়েন্ট, এনি representation of any point or complex in a complex plane, we must represent the distance from the origin to that point and angle or amplitude. Clear? Angle আর point distance যদি বলা থাকে তাহলে আমরা স্পেসিফিক্যালি ওই পয়েন্টটাকে বলতে পারি। Yes sir. ক্লিয়ার? এবার Yes sir. এবার এখানে আসছি। এবার এখানে তোরা এরকম ভাবে শিখে নিয়েছিস যে এখানে পয়েন্টটা আছে x, x plus, if it is x plus iy, then this distance your x and this distance your y. Clear? If it is your theta, তাহলে আমরা কি জানি? Tan theta equal to কি জানি? Perpendicular by base. Perpendicular is y and base is x. Then theta is equal to tan inverse of y by x. এটা তোরা জানিস। এটা তোরা মুখস্থ করে বসে রয়েছিস, তাই তো? Yes sir. স্যার এই ইনভার্সটা কিভাবে হয় এটা ঠিক স্যার জানি না, ইনভার্স ফর্মুলাটা। ইনভার্স ফর্মুলাটা জানিস না? মানে স্যার করি এরকম, কিন্তু এরকমটা কেন হয় সেটা জানি না। ভালো, এবার তো ট্রিগোনোমেট্রিতে আছে, এটা একটু আসলে পরের দিকে আছে তো। আচ্ছা বলে দিচ্ছি, দেখ আমরা এটা জানি, tan 30 ডিগ্রি কত? 1/√3. 1/√3. Yes sir. Yes, tan theta is 1/√3. Tan 30 degree value is 1/√3. If I represent only angle, 3. If I represent only angle, শুধু যদি আমি অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করতে যাই, আমরা ছোটবেলা থেকে এরকম শিখে এসেছিলাম 2x = যদি 5 হয় তাহলে x = 5/2. Is it clear? Yes sir. Yes sir. If it is tan 30, স্যার x plus yz কি বললেন ওটা? কোথায় x plus y রে? না না স্যার 2x সমান 5 এটা স্যার। 2x সমান যদি 5 হয় তাহলে x = 5/2 হয়। স্যার ওটা 30 ডিগ্রি ইকুয়ালস টু, হ্যাঁ এটা তো জানি স্যার। এটা জানিস তো? তাহলে ঠিক আছে, এরকম ভাবে এটা জানলে আমরা শিখে এসেছিস। 1/tan হবে। 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3. c হয় তাহলে আমি এখান থেকে b = কি লিখবো? a/c। এটা ছোটবেলা থেকে শিখে এসেছিস, তাই তো? প্রথম ধারণা চলে আসে। হ্যাঁ চলে আসে, কিন্তু এবার এটা যদি অ্যাঙ্গেল হয়, এটা তো নরমাল অ্যালজেব্রা না,
এটা তো algebra. Yes, sir. These are the two different variables. C is your another variable. If I represent B in respect of A and C, then we must say the B equal to A by C. তাহলে আমরা AB equal to যদি C থাকে তাহলে B equal to লিখতে পারি A by C. স্যার সি বাই এ হবে। হ্যাঁ স্যার। গুড, আমি বলি ঠিক C by A হবে, ঠিক আমি বলে গেছিলাম C by A হবে, কিন্তু এটা কি ছিল? অ্যালজেব্রা ছিল। বাট if it is your angle, এটা তো অ্যালজেব্রা না, 30টা এখানে লিখলাম, 10টা নিচে পাঠিয়ে দিলাম। নো স্যার। ঠিক আছে, দেন Yes, sir. representation of angle, তাহলে এই রিপ্রেজেন্ট এই অ্যাঙ্গেলটাকে only যদি রিপ্রেজেন্ট করি, দেন this is tan inverse of 1/√3. স্যার -1টা কোত্থেকে পেলাম? এটাকে ইনভার্স বলে, এটা মাইনাস না, এটা লেখা রিপ্রেজেন্টেশন। পাওয়ার এরকম -1 কে ইনভার্স বলে। এটা রিপ্রেজেন্টেশন। তোকে যদি ডলার বলে তাহলে তুই কি লিখবি? সাথে সাথে এই সিম্বলটা লিখবি তো? Yes, sir. রুপি বলে কি করবি? হ্যাঁ, রুপি বলে কি করবি? এরকম লিখবি তো? Yes, sir. স্পেসিফিক মিনিং আছে। তাহলে ঠিক একই রকম ভাবে এই যে 30টা অ্যাঙ্গেলটাকে যদি রিপ্রেজেন্ট করি, এটাকে বলা হয় ইনভার্স। ইনভার্সের রিপ্রেজেন্টেশনটা এরকম। এই -1টা কোথা থেকে ক্যালকুলেশন করেছে তা নয়, দিস ইজ রিপ্রেজেন্ট নোটেশন। এটা একটা নোটেশন। যেরকম অ্যাঙ্গেল আমরা থিটা দিয়ে লিখি, এরকম ইনভার্সকে এরকম পাওয়ার -1 দিয়ে লিখি। এটা নিয়ে ভাবতে যাস না কেন এখানে -1 লেখাটা এলো, এটা রিপ্রেজেন্টেশন। তাহলে Okay, sir. if tan 30 is your 1/√3, then 30 is equals to 1 tan inverse of 1/√3. Yes, sir. Clear? Is it clear? No. Yes, sir. Clear. তাহলে এই তাহলে if it is theta, then tan theta equal to কি লিখবো? y by x, and theta is equal to tan inverse of y by x. This Yes, this sir. is your amplitude or AMP of theta. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। এবার বলতো কার অ্যামপ্লিটিউড বলতে বুঝতে অসুবিধা হলো? না স্যার, ক্লিয়ার হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে, তাই তো? আচ্ছা, স্যার tan থিটার ব্যাপারটা একটু বুঝতে পারলাম না। এই যে থিটা যদি এটা হয়, তাহলে আমরা কি জানি tan মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। তো এটা হলো পারপেন্ডিকুলার, এটা হলো বেস। লম্ব বাই ভূমি। তো tan থিটা মানে তো লম্ব বাই ভূমি। ইয়েস স্যার, লম্ব বাই ভূমি tan থিটা মানে। হ্যাঁ, তো লম্ব মানে তো পারপেন্ডিকুলার বাই, আর ভূমি মানে তো এটা বেস, মানে হলো x। এই জন্য তো পারপেন্ডিকুলার বাই বেস। আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি। হ্যাঁ স্যার ওইটা x i y লিখেছেন? হ্যাঁ, কমপ্লেক্স হলে তো x প্লাস i y লিখবো। আচ্ছা, আগে বলতো তোরা কনজুগেট অফ অ্যান কমপ্লেক্স নাম্বার করেছিস? Yes, sir. ইমাজিনারি পার্টের সাইনটা স্যার চেঞ্জ হয়ে যায়। আরে মানে জিজ্ঞাসা করছি, কি করে লিখতে হয় সেটা বলিনি। স্যার এটাই জানি, মানে মানে বাংলা মানে জিজ্ঞেস করছেন? বাংলা, হিন্দি, ইংলিশ, হোয়াটএভার, আমাকে মানেটা বল। অঙ্কটার মানে কি? খায় না গায়ে মাকে। স্যার লিখতে হয় কি না জানি। স্যার নর্মাল কমপ্লেক্স নাম্বারটা এবং কনজুগেট
তার যোগফল হলে রিয়েল হবে সেটা। প্রপার্টিতে চলে গেলি, আমি তোকে বললাম কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার মানেটা কি? কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এই কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার? তো সেটা তো কি হয়, মাল্টিপ্লাই করলে কি হয় সেগুলো বলিনি আমি, কি করে লিখতে হয় সেটাও আমি বলিনি, আমি মানেটা জানতে চেয়েছি। জানিস? নো স্যার। ক্লাসে বলেননি ম্যাম ক্লাসে শুধু ম্যাম মানে এরকম প্লাস থাকলে ইমাজিনারি পার্টের মাইনাস হয়ে মানে সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যায় এটাই বলেছে। নো স্যার। এবার আমি বলে দিই, একটু শুনে নেন, ঠিক আছে? মেবি হয়তো আমি মিস করে গেছেন। এই যদি পয়েন্ট হয়, mirror image of this point is the conjugate of the number. Mirror image জানিস? আয়নায় তুই দাঁড়ালে ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে? এটা যদি তোর কাছে অ্যাক্সিস হয়, এর মিরর ইমেজ কোথায় হবে? এর মিরর ইমেজ কোথায় পড়বে? এখানটা পড়বে। এটা যদি তোর কাছে ইমেজ হয়, ঠিক আছে? এখানে যদি পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটাকে আমি তাহলে দেখ, এই যে পয়েন্টটা আসছে এটাকে আমরা বলছি হলো কনজুগেট x প্লাস হলে এখানে তাহলে x মাইনাস i বা i। দেখো এই পয়েন্টটা যদি x হয় আর এই ডিসটেন্সটা সেম, এই ডিসটেন্সটা y কিন্তু। ইয়েস স্যার। কিন্তু এটা তো y নেগেটিভ সাইড, এটা তো মাইনাস y, এটা তো প্লাস y। ইয়েস স্যার। তাহলে এই পয়েন্টটা যদি হয় তার মিরর ইমেজ যদি এটা হয়, তো অ্যাকচুয়ালি মিরর ইমেজ বলাটা ভুল। মিরর ইমেজ হলো ভার্টিক্যাল, এটা হলো ওয়াটার ইমেজ। তুই পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছিস, তোর জলের ছবিটা কোথায় গিয়ে পড়বে? যদি স্টিল ওয়াটার হয় তো পিকচারটা কোথায় গিয়ে পড়ে? শেপটা পড়ে তো? ইয়েস স্যার, নিচে পড়ে। ইমেজ। তাহলে ইমেজ এনি লাইন অফ অ্যাক্সিস এর রেসপেক্টে যে ইমেজটা তৈরি হয়, দ্যাট ইজ দ্য কনজুগেট। এর প্রতিচ্ছবি, ওই জন্য বলে অনুবন্ধী। ইয়েস স্যার, অনুবন্ধী, এটা শুনেছি। বাংলায় অনুবন্ধী বলে, ইংলিশে কনজুগেট বলে। If it is generated by Z, then it would be Z bar. Yes, sir. Z bar. Z bar. কি বললেন? বার উপরে উপরে দাগ দেওয়া, Z bar. Z থাকলে Z এর মাথায় এখানে দাগ দিয়ে দেবো, এটাকে বলে Z bar. বোঝা গেল? বুঝেছিস? Yes, sir. Thank you. Yes, sir. Yes, sir. এবার বল কমপ্লেক্স নাম্বারে আর কোথায় কি আছে? এখনো কমপ্লেক্স নাম্বার আর অনেক কিছু বাকি আছে, এত তাড়াতাড়ি কমপ্লেক্স নাম্বার শেষ হয়নি। স্যার বুঝতে পারি, এবারে স্যার প্রবলেমস যখন দিচ্ছে মানে ভেরিয়াস টাইপস অফ, সেখানে প্রবলেম ফেস করছি। আমি স্যার বুঝতে পেরেছি কি, কিন্তু স্যার প্রবলেম করতে গেলে মানে কিছু কিছু যেগুলো খুব ইজি সেগুলো হয়ে যাচ্ছে, যেগুলো একটু কমপ্লিকেটেড সেগুলো হচ্ছে না। কেন হবে? যদি বেসিক জায়গাটা ক্লিয়ার থাকে, এর মধ্যে প্রপার্টিজ আছে, রাজা প্লিজ মিউট কর। স্যার এক্স এর সামনে এই আইটা আসলো না কেন, ওয়াই এর সামনে আসলো কেন? এতক্ষণ পরে কমপ্লেক্স নাম্বার করানোর পরে বলছি স্যার এক্স এর সামনে আইটা এলো না কেন? রিয়েল পার্টে কি করে আই থাকবে? আই থাকবে তো কি তোরাও না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আই হলো কমপ্লেক্স, কমপ্লেক্স প্লেনটাকে কোনটাকে বলেছিলাম? ওয়াই অ্যাক্সিসটা হলো কমপ্লেক্স, এক্স ইজ ইওর রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে? রিয়েল নাম্বার যত নাম্বার আছে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরে সবার কি এনার্জি শেষ? আস্তে আস্তে তো দেখছি কমে যাচ্ছে, 40 হয়ে গেল, এক্ষুনি তো 50 এর কাছাকাছি ছিল। স্যার ক্লাস শেষের পথে, তাই জন্য।
ও গ্যাস শেষের কথা ওই জন্য আর এনার্জি নেই। স্যার সবাই বুঝ চাঁদে বেরিয়ে গেছে। আমি দেখছি কমে যাচ্ছে। কটা বাজে? ও 5টা পর্যন্ত ক্লাস, তো 4:52 বেজে গেছে, 7-8 মিনিট হয়েছে। স্যার ভয় পেয়ে গেছে সেই জন্য। হ্যাঁ, সবাই কি হয়ে গেছে? ভয় পেয়ে গেছে? হ্যাঁ স্যার। কেন, আমি যদি কোশ্চেন জিজ্ঞাসা করি? না না, সেই জন্য। তাহলে ভয় পাওয়ার কি আছে? ভয় পেয়ে চাপ হয়েছে, বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে স্যার, পরের ক্লাস আছে না, বুস্ট খেতে গেছে এই জন্য। পরে আবার ক্লাস আছে? কি ক্লাস আছে? স্যার ইংলিশ ক্লাস আছে স্যার। বেসিক স্যার অ্যামপ্লিটিউডটা আরেকবার বলে দিন না। হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যামপ্লিটিউডটা ওই থিটাটা আরেকবার বলে দিন না। আরেকবার বলবো? আচ্ছা, এটা বল। কটা থেকে এই ক্লাস আছে? স্যার 5:10। 5:10। ও 5:10, 5:10 থেকে? ও আচ্ছা, আজকে সকালে কোনো ক্লাস ছিল না? না স্যার, আজকে তো স্যার আজকে শুধু রিমেডিয়াল ক্লাসটা করার কথা ছিল। স্যার মন্ডেতে আমাদের ছুটি থাকে। আর এখন বাড়িতে বসে রয়েছিস, সারাদিনই ছুটি, সারাদিনই এবার কর, বাড়িতে তো রয়েছিস। আচ্ছা দেখে নে, এই যে দেখ, এটা যদি আমার কাছে থিটা হয়, আমি কি বলেছিলাম যে একটা পয়েন্টকে আমি যদি সিগনিফাই করি তাহলে কি আমি মানে পার্টিকুলার ওরি থেকে, মানে অরিজিন থেকে সেই পয়েন্টের ডিসটেন্সটা যদি আর দিয়ে ডিনোট করি, আর আমি যদি বলি অ্যাঙ্গেলটাকে যদি বলি, কারণ আর ডিসটেন্স অনেক হতে পারে, ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্ট হতে পারে, ঠিক আছে? তাহলে এই অরিজিন থেকে সেই পার্টিকুলার পয়েন্টে ডিসটেন্স আর হবে, এবং এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে পার্টিকুলার আমি এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই যে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এটাকেই আমরা বলছি হলো অ্যামপ্লিটিউড। এবার এটাই থিটা, তাহলে আমরা কি জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। লম্ব কত? এটা y, বেস কত? ভূমি x, এই তো y x, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স। আমি বলেছিলাম যে অনলি যদি অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এই সিম্বলটা আছে, ইনভার্স, এই ইনভার্সটা আছে, tan ইনভার্স, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ y বাই x। এটাই হলো আমার কাছে হলো অ্যামপ্লিটিউড। বুঝেছিস? না বুঝলে বল, আবার বলবো। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছিস? তোদের ম্যাথস ক্লাস কি বার থাকে? স্যার আমাদের তো এখন রুটিন নাই, যেদিন যেরকম দেয় সেরকম পাই। আচ্ছা, এখনো ওই চলছে তো, মানে রেগুলার ক্লাসে এখন আসেনি, এখন এইভাবে ক্লাস হচ্ছে, যখন যেরকম ভাবে দেওয়া হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, চলে আসবে। মানে সপ্তাহে কটা করে ম্যাথস ক্লাস থাকে? মোটামুটি দুটো? 3টে স্যার স্যার 3টে থেকে 4টে এরকম থাকে। 3টে স্যার, 3টে। 3 থেকে 4টে? স্যার 3টে থেকে 4টেই থাকে। আচ্ছা, 3। হ্যাঁ স্যার, স্যার 3টে কলেজ থাকে এখন মনে শুরু হওয়ার হচ্ছে কোনো স্যার। চান্স নেই স্যার? হ্যাঁ, স্যার কলেজ এখন শুরু হওয়ার কোনো চান্স নেই এটা স্যার? আমাদের বলে লাভ আছে? এটা তো আমাদের গভর্নমেন্ট যা বলবে সেই অনুযায়ী। তুইও জানিস, আমিও জানি, প্রতিদিন পেপার খুলে আমরাও দেখি যে কবে বলবে খুলবে, তারপর থেকে আমরা যাওয়া শুরু করবো। এই তো গভর্নমেন্ট। যেহেতু আমাদের এইদিকে জেনারেল কলেজগুলো আচ্ছা স্যার, খুলে যাচ্ছে। কমপ্লেক্সের অনেকটাই তো তাহলে পার্ট তো স্যার বাকি রয়ে গেল। কমপ্লেক্সের আমি তো জাস্ট খালি অ্যামপ্লিটিউড পর্যন্ত গেলাম, এরপরে আরো রয়েছে, আরো Okay, তো sir. আছে রিপ্রেজেন্টেশন, প্রপার্টিজ গুলো কিছু রয়েছে, প্রপার্টিজ গুলো সমস্ত গুলো জানিস তো? ইয়েস স্যার। আচ্ছা, প্রপার্টিজ গুলো জানিস? মানে স্যার আয়োটা প্রপার্টির কথা বলছেন নাকি? হ্যাঁ স্যার, প্রপার্টিজ অফ আই। না না, এই যে না স্যার, তাহলে তো স্যার জানি না স্যার, আই এর প্রপার্টিটাই জানি স্যার। না না, এই প্রপার্টিজ গুলো জানিস না? দাঁড়া আমি দেখাচ্ছি। স্যার বলুন, কি বলছেন একটু বলুন।
করেছিস এগুলো? না স্যার। No, sir. স্যার এত দূর এখনো যায়নি বোধহয়, না করাবে না কে জানে। কমপ্লেক্স নাম্বার বলছিস যে শেষ হয়ে গেছে? আচ্ছা ম্যাথস কজন স্যার ক্লাস? স্যার স্যার আমি একটু জিস্টে বলবো ম্যাম কি কি করিয়েছেন। আচ্ছা ম্যাম একাই খালি ক্লাস নিচ্ছেন ম্যাথসের? নো স্যার, ম্যাম সুদীপ্তা ম্যাম আমাদের বেশিরভাগ ক্লাসটা নিচ্ছেন, মাঝে মধ্যে বিন্দিয়া ম্যামও নেন, কিন্তু বিন্দিয়া ম্যাম এই রিসেন্ট মানে অনেকদিন হয়ে গেল নেননি, মানে অফিসিয়াল যে ক্লাস নেননি, কিন্তু নিয়েছেন না, রিমেডিয়াল ক্লাস নিয়েছেন। আচ্ছা আর আর কে নিয়েছেন? ওই এমনি বেসিক্যালি কে নিচ্ছেন তোদের? কোন ম্যাডাম? সুদীপ্তা ম্যাম। সুদীপ্ত ম্যাম স্যার। সুদীপ্তা ম্যাডাম। আচ্ছা বুঝেছি। কমপ্লেক্স নাম্বারে হয়েছে স্যার সাম প্রপার্টিজ অফ আই পারফেক্টলি conjugate of a complex number, ratio Cartesian form of a complex number as a modulus, polar form. এই যে r, θ লিখলাম এটাকেই বলা হলো পোলার ফর্ম, আর x + i y লিখছি এটাকেই বলা হয় কার্টেসিয়ান ফর্ম। ইয়েস স্যার। কিন্তু সিম্পল, এটা নাম কিছু নেই এর মধ্যে। x আর y দিয়ে সবগুলোই করানো হয়েছে, শুধু আপনি এইটা যেটা দেখালেন না, এই যে mod z1 + z2 less than mod z1 + z, এরকম আরো অনেক আছে, এটা আমি একটা দুটো লিখলাম, আরো অনেক আছে স্যার। না এইগুলো আমাদের না স্যার এগুলো হয়নি স্যার। এই প্রপার্টি গুলো ম্যাম দেননি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কথা বলছি, ঠিক আছে। ওকে স্যার। Sir, we need more and more classes from you. কেন রে? Yes sir, একদম স্যার। Yes sir, yes sir. একদম স্যার। স্যার আপনি ক্লাস Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওই দেখছি, কথা বলছি আমি, ঠিক আছে। তোদের সঙ্গে আচ্ছা পরে কল করে স্যারের সঙ্গে কথা বলে দেখি। এটা বাদে আর সবগুলো করিয়েছি। স্যার অফিসিয়ালি ক্লাসগুলো আপনিও নিলে স্যার ভালো হতো। না না ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার আপনার বোঝানোটা ভালো লাগে। না সবার পড়ানোই ভালো, সবাই ভালো পড়ান, ঠিক আছে। স্যার ম্যাম ভালো করে বোঝায়। হ্যাঁ হ্যাঁ ম্যামও ভালো করে বোঝায়। হ্যাঁ তাহলে ম্যাম ভালো করে বোঝান তো। তো আমরা কখন বললাম বোঝা? না স্যার, ম্যাম ভালো, মানে ইগনোর করছি না, কিন্তু স্যার আপনি একদম বেসিক থেকে একদম মানে স্ক্র্যাচ থেকে করেন, এই জন্যই বলছি। আরে হ্যাঁ স্যার এটাই, কিছু কিছু আছে এরা এদের ম্যাম ভালো বোঝে, ম্যাম ভালো বোঝে কে আমরা না বলে সবাই ভালো করান। এবারে স্যার আমরা বলেছি যে সবার পড়াটাই ভালো লাগে, এবার স্যার আপনার পড়াটাও ভালো লাগে, এটাই বললাম। আচ্ছা ঠিক আছে, ম্যামও ভালো বোঝান কিন্তু খুব স্পিডে পড়ান। আচ্ছা ম্যাম তোমরা নিজেরা বলবে ম্যাম একটু আসতে পারেন, তাহলেই তো হলো। না না স্যার, ম্যাম বলছিলেন ওই দিন ওই কমপ্লেক্স নাম্বারটা শেষ করেই দেবেন, এই জন্য ম্যাম মানে শেষ করে দিয়েছেন একদম, মানে ডিমোভিস আর অ্যাম্পলিটিউডটা দুটোই করে দিয়েছেন। বলবি ম্যাম কি যে ম্যাম আমরা তো নতুন মাধ্যমিক থেকে এসেছি, একদম আমাদের কাছে অঙ্কটা অনেকের কাছে একটু থাকতে পারে, নটবডে রয়েছে, তো একটু আস্তে আস্তে পড়ান, তাহলে এবার ম্যাম থেকে আস্তে বললি, তোরা বললি হ্যাঁ ম্যাম আমাদেরকে আস্তে আস্তেই পড়াবে, বলবি তো ম্যামকে রিকোয়েস্ট করবি ম্যাম একটু আস্তে আস্তে পড়ান, আমাদের একটু বুঝতে তাহলে সুবিধা হয়, তাহলে বলবি দেখো ম্যাম ঠিক আস্তে আস্তে পড়াবেন। আচ্ছা ঠিক আছে, চলো তোদের আবার 5 ক্লাস থেকে ক্লাস আছে তো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। তোদের এই লিঙ্কটাতে ক্লাস থাকবে নাকি আলাদা আলাদা ডিফারেন্ট লিংক দিয়েছে? ডিফারেন্ট লিংক আছে স্যার। ডিফারেন্ট লিংক আছে, আচ্ছা ওই ক্লাসে আলাদা লিংক রয়েছে তো? আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে লিভ হয়ে যা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।